এই জিনিসটা খেলে শরীর থাকে ভালো সুস্থ, সেই জিনিসটা আমরা জোয়ান বয়সে খাই না, কিন্তু বৃদ্ধকালে ঠেক্কায় পড়ে শোন জুস বানাই, স্যুপ বানাই, খাওয়া শুরু করে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। একজন খাবে শাক তো একজন খাবে মাংস, একজন খাবে খিচুড়ি তো একজন খাবে ভাত। বাইরে ভাই, আমি যে কোন প্যারার ভিতর আছি আপনাদের আমি কিভাবে বুঝাই, সে চমলক্ষ হয়ে গেছে। আমি বুঝতে পারলেন তো? এই যে আমার বুয়া কাজ কাম তো করতেছে, তার ভিতরে আমার রান্না বান্না আমি বসাই দিচ্ছি। ছাদে একটু গেছিলাম বাবুকে নিয়ে, যেহেতু আর শীতকালে রোদ একটু ছেলেকে লাগায় না, হয় না, ছেলে এত জিদ করে ছাদে ওঠার জন্য। তো রান্না করার কথা ছিল শাক ভাত, মানে একসাথে অনেক শাক দিয়ে চলে আসতাম। শাকের সময় যদি শাক ফ্রিজে রেখে দেওয়া যায় একদম সবই নষ্ট হয়ে যাবে, সবই খেয়ে ফেলতে হবে। তো এই সিজনে আবার শাক রেখে দেওয়াও যায় না, এক ফ্রিজের ঠান্ডা তারপর বাইরে ঠান্ডা, একদম নষ্ট হয়ে যায়। তো আমি তো ওই শাকই রান্না করবো, কিন্তু এই ফাঁকে আবার বলে উঠলো একজন শাক খাবে না, শাক দেখলে তার ভালো লাগে না, হ্যান ত্যান। তো কি করার, শাকের সাথে একটু খিচুড়ি হয়ে যাক আর কি, শাক খিচুড়ি। তারপরে আবার যা হবে হবে। তো চিংড়ি মাছ দিয়ে ভাবতেছিলাম একটু পালং শাক রান্না করব। পালং শাক এমনি রান্না করলে আমার একদমই ভালো লাগে না, একটু মাছ দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো মাছ, মানে ট্যাংরা মাছ হোক বা এমনি ছোট ছোট মাছ হোক, এ দিয়ে রান্না করলে পালং শাকটা কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু অনেক মজা, কারণ চিংড়ি মাছ তো আসলে মজার একটা খাবার। আর এটা হয়ে গেলে আর কি লাগে বলেন? তো পালং শাকে দিয়ে চিংড়ি মাছ একটু ঝোল করব, সাথে লাল শাক ভাজিটাও করে ফেলছি, মানে শাকে শাকে সমারোহ হয়ে গেছে। যেদিনকে শাক কিনা হয় তো একসাথে অনেক রকম কিনা হয়, শাকে কিনতে গেলে সে এরকমই হয়, ওইটা ভালো লাগে তো ওইটা ভালো লাগে, এই করে করে শাক তো কিনা হয়, কিন্তু বাঁচতে গিয়ে মা শুরু হয়ে যায়। তো এদিকে হচ্ছে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথাগুলো সব ছাড়াই ফেলা হয়েছে, একটু এগুলো একটু জাল দিয়ে নিচ্ছি আর কি, তাওয়াতে ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে হবে ভর্তা। তো একজন আবার বলে উঠলো চিংড়ি মাছের মাথাগুলো আর ফেলবি কেন, এগুলো দিয়ে চল ভর্তা বানাই। তো ব্যাস, এই ভর্তাটাও হয়ে যাক, এইগুলো ফেলা যাবে না কোনোভাবে। তো পাটায় বাটা ভর্তা আর হচ্ছে গরম ভাত, তার সাথে আবার খিচুড়ি। বলে বাঙালি বলে কথা, এরা মাছ ভাতও চায়, মাছ গোশও চায়, আবার ভর্তাও চায়। খুব ভালো হতো যদি কাঁচা কুচা খাওয়ার সময় হতো, মানে কত ঝামেলা কম থাকতো। এই গ্যাস ফুলাও তেল ফুলাও, মানে আমরা এইসব খাই, মানে আমাদের শরীরে চর্বি করে ফেলি, মানে তেল ঝাল ছাড়া আমরা বাঁচি না। কি করব, বাঙালি তো, বাঙালিরা মজা খাইতে পারে, আর কেউ পারে নাকি বলেন? তো পাটায় বেটে নিলাম সুন্দর করে, একদম চিংড়ি মাছের মাথার ভর্তা তো এমনিতে ঘিরানে ময় হয়ে যায়। আপনারা কারা এই পাটায় মাখা ভাত খান, মানে ভর্তার শেষে উফ একটা যে শান্তি, ধোয়া উঠা ভাত থাকবে, পাটায় মাখো আর খাও। এটা কিন্তু সবাই খাবেন যাদের ছেলে বাবু খুব দরকার, মানে পাটায় মাখা ভাত খেলে কিন্তু ছেলে বাবু হয়, বলে দিলাম একটা টিপস। তো এখানে হচ্ছে এই যে শাকটা হয়ে গেল, নামায় ফেললাম। তো খিচুড়ির সাথে তো এইসব আসলে কেমন একটা দেখায় না। পরে ভাবলো যে যা একটু পোলাপানের জন্য একটু মুরগি মাংস রান্না করে ফেলি, কিন্তু একদমই অল্প রান্না করব, কারণ আমার জায়েন্ট এগুলো খায় না, আর জায়েন্টের জন্য আলাদা মুরগি রান্না করা লাগে। তো একটুই রান্না করব। আর ব্রয়লার মুরগি আমাদের বাসায় রান্না তেমন একটা খায় না জায়েন্টের আব্বুও। তো এই জন্য আর কি, জাস্ট দুপুরে বেলা যাতে হয়ে যায় আমাদের টিভি টাবি করে, এই জন্য অল্প করে রাত বসাই দিলাম। তো এটা একদম মাখা মাখা ঝাল ঝাল ভুনা হবে। তো আমাদের এই হলো আজকের দুপুরে মানে আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বইলো। আর এই যে শাক ভাজি ভর্তা খিচুড়ি ভাত, মানে দুপুরে একদম হয়ে গেছে কি সাদা মাথা খাবার, তার সাথে হয়ে গেছে বাঙালি ভোজ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও, আর ইউটিউব যে সাবস্ক্রাইব করে দিও। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।